করছে, বাথরুমে এসেছি ভাই ফেস ওয়াশ করতে। আমি ফেস ওয়াশটা করে নি, জানালার ধারে বসেছি ভাই রে ভাই, পুরো অবস্থা খারাপ, বাপরে বাপ গরম। এই যে খাবো এখন, ঠিক আছে, চানা খাবো। তোমরা এত কিপটে কেন ভাই? যাও কিনে খাও, কিনে খাও, লোকের খাবারে নজর দিও না, কিনে খাও যাও। ট্রেনে সেই রকম ভিড় নেই ভাই, তারপর মানুষ এমন তাড়াহুড়ো করছে যেন কোনো খাবার বিতরণ হচ্ছে। তোমরা না থাকলে ভাই এখানে সিচুয়েশানটা বুঝবে না, এতটা বাজে জিনিস এগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে দাদাটা হেল্প করলো, অনেক থ্যাংক ইউ। তো এরকম মানুষ ভাই কজন আছে ভাই? এরকম মানুষ পাওয়া মুশকিল, যে মানুষ মানুষের পাশে থাকে। দেখছো একটা বাইরের ছেলেকে এভাবে হেল্প করছে। এই জন্য কথায় আছে না, মানুষের বিপদে কাছে থাকলে তোমাকে ভগবান কোনো না কোনো দিক থেকে ঠিকই পরে উদ্ধার করবেই। হে গেস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তোমরা ভালো থাকলে আমি কালো হয়ে যাই? আরে না, মজা করছিলাম। যাই হোক গাইস, তোমাদের কাছ থেকে ফার্স্ট আমি সরি চাইবো, কারণ রুম থেকে বাড়িয়েছি, বলার টাইম পাইনি, ভিডিওর ক্লিপ বানানোর টাইম পাইনি। কোনো রকম ভাই সাইড দিয়ে এসেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে কিন্তু বাড়িয়ে পড়েছি। এখন আছে আমি স্টেশনে, এখানে ক্লিপটা শ্যুট করছি। তাই বলছি তোমাদের কাছ থেকে সরি চাইবো, কিছু করার নেই। এত রোদের মধ্যে বুঝতে পারছো তো, দম বাড়িয়ে যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে আমি বাড়িয়েছি। তো চলো ভিডিওটা লাইক করে কন্টিনিউ করো। গাইস নিচে চলে আসলাম, বাস চলছে না, ঠিক আছে, এখান থেকে অটো ধরে যেতে হবে, ঠিক আছে। তো চলো অটোর ওয়েট করা যাক, তারপরে দেখা হবে। গাইস বাস তো পেলাম না, একটা দাদা হেল্প করলো, এনাকে অনেক থ্যাংক ইউ জানাবো, ঠিক আছে। তো 12টা 25-এ আমার গাড়ি আছে, এখন বুঝতে পারছি না যে ওখানে যেতে পারবো কি পারবো না। তো এখন দেখা যাক। এই দাদা গাড়ি চালাচ্ছি, স্কুটি করে যাচ্ছি, তো বলা যাচ্ছে না এখন কি হবে। ওখানে যাওয়ার পর বুঝতে, যদি ট্রেন যদি লেট হয় তাহলে তো ভাই অনেক ভালো, ভাগ্য তাহলে ভালো। যদি না ট্রেন লেট হয় ভাই, মিস করতে হবে পুরো রাত্রে ভাই, আমার ট্রেন আছে। তো চল, থ্যাংক ইউ। এই যে দাদাটা হেল্প করলো, অনেক থ্যাংক ইউ। এরকম মানুষ ভাই কজন আছে ভাই? এরকম মানুষ পাওয়া মুশকিল, যে মানুষ মানুষের পাশে থাকে। দেখছো একটা বাইরের ছেলেকে এভাবে হেল্প করছে। 12টা 25-এ ট্রেন আছে, তো দেখা যাক ভাই। কিছু বলতে পারছি না আমি ভাই, অনেক কনফিউজ, এখন কি হবে বলা যাচ্ছে না ভাই, ঠিক আছে। এই জন্য কথায় আছে না, মানুষের বিপদে কাছে থাকলে তোমাকে ভগবান কোনো না কোনো দিক থেকে ঠিকই পরে উদ্ধার করবেই। ভাই সত্যি সব মানুষ খারাপ হয় না, দেখছো, কিছু কিছু মানুষের জন্য আজও পৃথিবী বেঁচে আছে। দেখছো কত শর্ট টাইমের মধ্যে আমাকে পৌঁছে দিচ্ছে ভাই। 12টা 15 তো হয়েই গেল ভাই, আর 15 মিনিট আমার হাতে টাইম আছে ভাই, 15 মিনিট। কি হবে বলতে পারছি না, মিস করলে ভাই পুরো কিন্তু রাতের ট্রেন। এই যে আর একটু বাকি আছে, ঠিক আছে, 5 মিনিট লাগবে, আর ভাই 10 মিনিট হাতে আছে আমার। গাইস 5 মিনিট আর লাগবে, চলো দেখা যাক। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ভাই, সবার জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। টিকিট কাটবো, রিজার্ভেশন তো আর হলো না, তাড়াহুড়োর জন্য ভাই জেনারেলেই যেতে হবে আমাকে। তো চলো, রাতে আসলেই ভালো হতো, তাছাড়া এমনিতে কালকে ডক্টরটা বসবে, যার কারণে আমি ভাই আজকেই ট্রেনটা ধরছি। তো চলো টিকিটটা কাটি। এই যে রাহুল কেল্লা টু খড়গপুর কাটছি, 135 টাকা নিচ্ছে, দেখতে পাচ্ছ। এ ভাই টিকিটটা কেটে নিয়েছি, তো চলো যাওয়া যাক। এই যে টিকিটটা কেটেছি, জেনারেলে ফাটবে ভাই, প্রচণ্ড ফাটবে, বলা যাচ্ছে না কি হবে। তো চলো, হাতে কত মিনিট আছে? 5 মিনিট আছে, আর 5 মিনিটে যেতে হবে আমাকে, ওপারে যেতে হবে। ওপারে গেলে তবে যাওয়া যাবে। প্রচণ্ড রোদ, যেতে ইচ্ছা করছে না, তারপরেও বাধ্য হয়ে যাওয়া, বাস আর কিচ্ছু না ভাই। স্টেশনে তো চলে আসলাম, ট্রেনের ওয়েট করব। ট্রেন ফালতু প্রচুর লেট করছে ভাই, এই জন্য যেতে ইচ্ছা করে না জেনারেলে, প্রচুর ট্রেন লেট করছে। কি হয় দেখা যাক। এমনিতে ট্রেন লেট হয়ে গেছে, ভালো হয়েছে ভাই, অনেক শর্ট টাইমের মধ্যে টাইম নিয়ে এসেছি, তারপরে ভাই ট্রেন লেট হয়েছে, অনেক ভালো হয়েছে ভাই। তো ভাই ট্রেনটা চেক করলাম, ঠিক আছে, 12টা 46-এ আসবে, অনেক লেট হয়ে গেছে আমার। ভালো হয়েছে, অনেক তাড়াহুড়ো করে এসেছি, একটু বসে রেস্ট নিতে পারবো। 12টা 46-এ আসবে, ভালো হয়েছে। এত রোদে তো আর সহ্য হচ্ছে না ভাই, ট্রেন আসার ওয়েট করি, আর কি করবো, বসে তো থাকতেই হবে, আধা ঘন্টা বসে থাকতে হবে এখন। গাইস ট্রেনটার কালারটা ভাই দেখো, সেই লাগছে, সামনের ভাই লুকটা ভাই, আমি তো পুরো ফিদা ভাই। এটা কি বন্দে ভারত? আমার ঠিকঠাক জানা নেই। তো গাইস তোমাদের যদি ট্রেনটার নাম জানা থাকে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ট্রেনটার নাম কি। আমার তো মনে হয় এটা বন্দে ভারতই হবে। এত পরিমাণে গরম ভাই, সহ্য হচ্ছে না, ঠিক আছে, কি করতে হবে, দাঁড়াতে হবে। পুরো জেনারেল বগি আছে, ঠিক আছে, কিছু করার নেই, এখানে ওয়েট করতে হবে। রোদেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এতক্ষণ পর ভাই মহারাজা হুঁকি মেরেছে, মানুষের দম বাড়িয়ে যাচ্ছে এদিকে। রোদেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ হার্ট ফেল করবে, এমন অবস্থা। না থাকলে গাই সিচুয়েশানটা তোমরা বুঝবে না, এতটা কষ্ট।
ভিড়টা কি হবে দেখা যাক, বলা যাচ্ছে না। দাঁড়িয়ে তো যেতে হবে কনফার্ম, এটা বসার আশা তো করি না। ফাঁকা আছে বলে মনে হচ্ছে, একটু ফাঁকা আছে মনে হচ্ছে, মানুষের মুখে হাসি ফুটেছে। এ ভাই ফাঁকা আছে মনে হচ্ছে, বসার চান্স পাবো, ঠিক আছে দেখা যাক। ট্রেনে সেই রকম ভিড় নেই ভাই, তারপর মানুষ এমন তাড়াহুড়ো করছে যেন কোনো খাবার বিতরণ হচ্ছে। তোমরা না থাকলে ভাই এখানে সিচুয়েশানটা বুঝবে না, এতটা বাজে জিনিস এগুলো। এই যে অনেক কষ্টর পর ট্রেনে কিন্তু উঠলাম, এবার দেখবো সিট খালি আছে নাকি। ওরে ভাই রে ভাই, সামনে তো একটা আছে ভাই সিট খালি। তো ভাই এটা থেকে আছে নাকি জিজ্ঞাসা করে নি, তো এখানটাতেই কিন্তু আমি বসে পড়ি। যাই হোক ফাঁকা আছে, জানালার ধারে ভাই পেয়েছি। অন্যান্য টাইমে এসেছি এই ভাই এখানে যে বসে আছি, এই সামনেও মানুষ দাঁড়িয়ে থাকে, এই যে সিট দেখা যায় না, এমন অবস্থা অন্যান্য টাইমে, কুকুরের খারাপই যেটাকে বলে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, সবাইকে ছেড়ে রেখে আমার একটু কষ্ট হলেও তারপরে কিছু করার নেই। হাতে লিপটন বা টিউমার টাইপের কি বাড়িয়েছে, যন্ত্রণা হচ্ছে। বাবা তাই বলছে বাড়ি চলে যেতে, এখানে তো ডক্টর পাচ্ছি না, তাই চলে যাচ্ছি ভাই বাড়ি হঠাৎ। এই যে কাকাটা মনে ড্রিঙ্ক করেছে, কখন দিয়ে গায়ে পা তুলছিল, সরাতে বলছিলাম তাই একটু সাইডে পাটা রেখেছে। যে কাকিমাটা বসে আছে, ইনিও যখন এসে বসলেন তো বলছিল সরে যেত, তো সরছিল না। এরকম মুখ কিন্তু নিচু করেই ভাই বসে আছে, দেখতে পাচ্ছ, মুখ নিচু করেই বসে আছে, তুলছে না, মানে এমনভাবে ড্রিঙ্ক করেছে, লড়ার শক্তি নেই। এ গাইজ একটা জিনিস নোটিস করছো ভাই, আমাদের শুধু গরম হচ্ছে না, মহিষগুলো দেখতে পাচ্ছ, এই মহিষগুলোরও কিন্তু ভাই গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। গাইজ দেখো দেখো, মানুষের শুধু গরম হয় না, সমস্ত জীবজন্তুরই কিন্তু গরম হয় ভাই। ওরে ভাই ভিউটা দেখো ভাই, লাগছে ঝর্ণা। যেই থেকে ভাই ট্রেনে উঠেছে, ঠিক আছে, একবার আমি জেগে থাকতে দেখেছি, তারপরে কিন্তু ঘুমিয়েই আছে ভাই। কিভাবে এত ঘুমাচ্ছে, ড্রিঙ্ক করলে ভাই যা হয়, এর কোনো হুঁশ নেই ভাই, দেখতে পাচ্ছ কি অবস্থা। ভাই মুখটা এত জ্বলছে, বাথরুমে এসেছি ভাই ফেস ওয়াশ করতে, আমি আমার নিজের হাসি লাগছে ভাই, ফেস ওয়াশটা করে নি। জানালার ধারে বসেছি ভাই রে ভাই, পুরো অবস্থা খারাপ, রোদেতে মুখে পুরো ট্যান ভর্তি পড়ে গিয়েছে ভাই। বাধ্য হয়ে এটা করলাম, একটা মজাদার সিচুয়েশন তোমাদেরকে মিস করাবো না, তাই ভাই এটা করলাম। বাপরে বাপ, গরম গরম ভাই। এখন মোটামুটি ভাই ফিটটা লাগছে ভাই, যা কষ্ট হচ্ছিল ভাই জানালার ধারে বসে, রোদ ভাই পুরো ডাইরেক্ট মুখে পড়ছিল, কিছু করার নেই। ফানি মুভমেন্টটা তোমাদের কাছে শেয়ার করলাম, দিকেও খারাপ ভাবা আমার কিন্তু এখানে করার নেই কিছু, ঠিক আছে। এই টাটানগর ছেড়ে যাচ্ছি, এখনও ভাই খড়গপুর ঢুকতে এখনও লাগবে 2 ঘন্টা, তো 2 ঘন্টা ওয়েট করব, তারপরে কিন্তু আসবো খড়গপুর। তো চলো যাওয়া পর্যন্ত যা যা হবে ভাই শেয়ার তো করছি, আর করে তো যাবো। ট্রেন ভাই এগোচ্ছে না, এমনভাবে যাচ্ছে, সেই লোকাল ট্রেনের থেকেও ভাই এত খারাপই কি বলবো, ট্রেন ভাই এগোচ্ছে না। সেই থেকে তো দেখছি বসে বসে না নিজেরই ভাই বিরক্ত লেগে যাচ্ছে, ট্রেন ভাই যাচ্ছে না, এমন অবস্থা। গাইজ এমনি টাইমে বাথরুমের কাছে লোক কিন্তু বসে থাকে, এখন দেখছো ট্রেন ভাই পুরো ফাঁকা। এই জীবনের প্রথম মনে হয় এরকম যাচ্ছি আমি, যে ট্রেনের বগি ভাই পুরো ফাঁকা। আমার দেখে তো খুবই ভাই আনন্দ হচ্ছে, যে কষ্ট করে অন্তত যেতে হচ্ছে না, ঠিক আছে। ও আরে ট্রেন হয়ে গেছে ফাঁকা, হকার ভাই কই, আনো ঝালমুড়ি মাখা। এই যে হকার কাকা চলে গেল, একটু ঝালমুড়ি খেয়ে নেবো, তারপরে বলবো তোমাদের সাথে আমি কথা, ঠিক আছে। ভাই এটা তো ভাই ঝালমুড়ি না, এটা তো ভাই চা না, ঠিক আছে। তো চলো চা নাই খাওয়া যাক, কিছু করার নেই। যে কাকা ঠিক আছে চা নাই খাবো। কিতনা है কাকা, কিতনে का 20। তো ভাই চলো টাকাটা দিয়ে দিই। এই যে খাবো এখন, ঠিক আছে, চানা খাবো। তোমরা তো কিপটে কেন ভাই, যাও কিনে খাও, কিনে খাও, লোকের খাবারে নজর দিও না, কিনে খাও যাও।
এই যে গাইস, তোমাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দিই, যে মানিয়া কোম্পানির কি ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে, একদম ফালতু খেতে ভাই। টেস্ট ভাই লুক নেই ভাই, লুকে টেস্ট নেই, একদম বেকার ভাই, একদম বাজে ভাই। ঠিক আছে, এতটা খেয়ে এবার এটা ডাস্টবিনে যাবে, আর যাওয়া যাচ্ছে না, একদম যাবে না, আর পেটে যাবে না। তো তোমরা এইসব জিনিসগুলো থেকে একদম সাবধান থাকবে, যা তা কিন্তু পারচেস করে খাবে না। এই যে গাইজ, একটা জিনিস নোটিস করলাম, এই যে দেখতে পাচ্ছ চানা খেয়ে এখানে প্যাকেট ফেলেছে ভাই। এইসবের জন্যই তো পরিবেশ দূষণটা হয়। এই যে ওপরে ডাস্টবিন থাকতে দেখতে পাচ্ছ, ডাস্টবিন লেখা আছে, এখানে ডাস্টবিন থাকতেও তারপরে ট্রেনে ভাই ফেলেছে। কিছু কিছু মানুষের জন্যই কিন্তু খারাপ হয়, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মোটেও করা চলবে না। গাইজ খড়গপুর ঢুকছে, ঠিক আছে, তো আর 2-5 মিনিট লাগবে মনে হয়। এই যে লাইনে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছ, এই যে ঢুকে পড়েছে, ঠিক আছে, আর 5 মিনিট লাগবে। ট্রেন স্লোলি যাচ্ছে না, ট্রেন স্লো যাচ্ছে, যার কারণে 5 মিনিট লাগবে। ওরে ভাই রে ভাই, এই ওয়েটেই তো ছিলাম। তো এবার আমরা ঢুকছি খড়গপুর ভাই। অনেক কষ্ট ভাই, অনেক জার্নি সহ্য করে কিন্তু এই যে খড়গপুর কিন্তু এবার ঢুকে গেলাম। এবার কিন্তু ফট করে কিন্তু নেমে যাবো এবার গাড়ি থেকে। যে ভাই অনেক ওয়েটের পর ভাই নামলাম, ঠিক আছে, শুকিয়ে গেছি, ঠিক আছে। যদি ওই দিক থেকে অসুবিধা হতো, যদি ট্রেনে এসে যদি না জায়গা পেতাম, ঠিক আছে, তো এতক্ষণে শেষ। তো চলো নেমে পড়লাম। আরে ভাই এখনও নাবিন, এখনও লোকাল ধরতে হবে, ঠিক আছে, লোকাল। এখনও বাড়ি যেতে অনেক রাত হবে, ঠিক আছে, 9:30-10টা বাজবে, অনেক বাকি। এখন টিকিট কাটতে যাবো, লোকাল টিকিট কাটতে হবে, টিকিট কাটতে যাবো। চলো আমার সাথে সাথে চলো তোমরা। ভাই যেতে হবে ভাই ওই দিকে ভাই, এখন টিকিট কাটতে গেলে ভাই পা ব্যথা হয়ে যাবে, এমন জায়গায় টিকিট কাউন্টার ভাই, ঠিক আছে। চলো যেতে তো হবে, টিকিট তো কাটতে হবে, বিনা টিকিটে গেলে ধরতে পারলে অবস্থা খারাপ করে দিবে। স্টেশনে ভিড়ও নেই সেই রকম, ঠিক আছে। খড়গপুরে আসি মাঝে মাঝে ভাই, টিকিট কাউন্টারই ভুলে যাই কোন দিকে আছে, ঠিক আছে, এমন সিচুয়েশান হয়ে যায়। আরে মনে চলে আসে ঠিকই, তাও আমি কনফিউজ হয়ে যাই, টিকিট কাউন্টারই ভাই ভুলে যায়। চলো টিকিট কাউন্টারে চলো। আরে ভাই টিকিট কাউন্টারটা কোথায় গেল ভাই, খুঁজে পাচ্ছি না। টিটি সামনে আছে, জিজ্ঞাসা করা যাক, চলো। না টিকিট কাউন্টারটা কোথায়? বাইরে, এদিক থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো জেনে নিয়েছি, এবার যাবো। ওপরে যেতে হবে, সিঁড়ির ওপরে। সিঁড়ির ওপরে উঠতে গেলে ভাই কাজের কথা মনে পড়ে, কাজের সাইডের কথা। 16 তলা সিঁড়ি ভেঙে ভাই উঠতে হয়, এরকম কষ্ট। চলো যাওয়া যাক। কাজে যাবে, কত কষ্ট দেখছো। এই যে ভাই এতটা দূর এখনো হাঁটতে হবে ভাই, মানুষজনের ভিড় ভালো লাগছে না ভাই। টিকিট কাউন্টার বাইরে, এক্সিট করতে হবে, তারপরে টিকিট কাউন্টার, টিকিট কাটবো তারপরে। ভালো লাগছে না, ঘাম ছুটে যাচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে। কষ্ট করেছো? কষ্ট তো করো না, কষ্ট করতে শিখো। বাপরে বাপ, যা কষ্ট। ওরে ভাই আর কত দূর ভাই, পাহাড়ে উঠতে গেলেও ভাই এত কষ্ট হবে না। ওই সামনে, চলো আর একটু বাকি আছে, 2 মিনিট। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, যেরকম গরম হচ্ছিল সেরকম ভাই সত্যি হাওয়াও দিচ্ছে ভাই। এই যে অনেকক্ষণ পর মানুষজনকে জিজ্ঞাসা করে পেয়েছি, দাদারা বললো ঠিক আছে থ্যাংক ইউ। তো চলো টিকিটটা আগে কাটি, টিকিটটা কেটে নিই তাড়াতাড়ি। এই যে ভাই পার্কের টিকিট পেয়ে গেছি। আরে ধুর, এটা তো ট্রেনের টিকিট, তোমরা বোকা বেনে গেলে, এটা ট্রেনের টিকিট। চলো, মানুষজন কি বলছে, চলো, ইয়েস চলো। সকাল থেকে জার্নি হচ্ছে, আর কষ্ট হবে না। কত নম্বরে দেয় এবার ট্রেনটা, সেই 8টায় ট্রেন আছে, 1 ঘন্টা আবার বসতে হবে, তারপরে 8টায় ভাই ট্রেনে যেতে পারবো। 1 ঘন্টা বসতে হবে, আবার এখান থেকে লাগবে এখনও 1 ঘন্টা, মানে 2 ঘন্টা। ওখান থেকে একটা ধরতে হবে অটো, তারপরে ধরতে হবে একটা টোটো। এ গাইজ, আগে ট্রেনটা ফাটাকসে চেক করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আগে ট্রেনের টিকিটটা আমি যে কেটেছি, ট্রেনটা আগে চেক করে নিই, হোয়ার ইজ মাই ট্রেনে আগে চেক করে নিই, তারপরে ভাই যাব আমি বাড়ি। আজকে ফাইনালি বাড়ি আজকে পৌঁছাতে পারবো তো? আমার তো মনে হচ্ছে না, তোমরা লাইক করলেই পৌঁছে যাবো। ভাই নেট ইস্যু হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, কাউকে জিজ্ঞাসাই করা যাক। প্রচুর নেট ইস্যু চলছে, আর এয়ারটেলও এখন এত বাজে হয়ে গেছে ভাই, বুঝতে পারছি না। চলো কাউকে জিজ্ঞাসা করা যাক, আগে যাই। ঘাম ছুটে যাচ্ছে, গায়ের অবস্থা কী হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। চলো
কোনো দাদা বা কোনো দিদিকে জিজ্ঞাসা করা যাক। দাদা বলছি হাওড়া লোকালটা কোন দিকে দেয়? 7 নম্বরে। থ্যাংক ইউ। 7 নম্বরে দেয়, দাদা বললো 7 নম্বরে দেয়, তো ওনাকে অনেক থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। চলো 7 নম্বরে যাই। জিরি ভাই এ তো ডিউটিতে থাকলে ভাই এত কষ্ট হয় না, যা কষ্ট হচ্ছে। হ্যাঁ এত কষ্ট তো হয় না, তারপরে আবার ওয়েট করতে হবে এখানে। ট্রেন আসার ওয়েট করি, চলো। গাইজ এই যে ট্রেনটা যাচ্ছে গাইজ দেখতে পাচ্ছ, এটাই মোটামুটি ভিড় আছে। যাই হোক আমরা তো বেঁচে গিয়েছি ভাই, এটাই ভিড় দেখতে পাচ্ছ, ভিড় আছে মোটামুটি, কিন্তু আমরা যেটা এসেছি ভাই পুরো ফাঁকা। এই যে ট্রেনটা যাচ্ছে এটাই উঠে গেলে হবে না, এ ভাই নিয়ে চলে যাবে পুরো সোজা ভাই হাওড়া স্টেশন। ঠিক আছে, তো এতে তো ওঠা যাবে না, লোকালেই যেতে হবে, ওয়েট তো করতেই হবে তোমাকে। এই যে ভাই এতক্ষণ পর ভাই সাড়া হয়েছে, এত ওয়েট করার পর আর ভালো লাগছে না ভাই। উঠে পড়েছি ভাই, ফাঁকা আছে, বসে পড়ি। এটা কি ট্রেন না বাস? আমিও ভুলে যাচ্ছি তোমাদের সাথে ঘুরতে ঘুরতে। উহু, ওরে ভাই রাতের ভিউটা ভাই এনজয় করো, এনজয় করো। ভাই এই যে গাড়ি থেকে নামলাম ভাই, প্রচুর পরিমাণে জার্নি। ঠিক আছে, এখনও এখান থেকে লাগবে ভাই 1.5 ঘন্টা। ওদিক থেকে গাড়ি পাবো না, ঠিক আছে, কাকুকে বলেছি গাড়ি নিয়ে আসতে। তো চলো যাওয়া যাক। এদিক থেকে তো বাস পাওয়া যাবে না, অটোতে যেতে হবে, এদিক থেকে যেতে হবে, লাইনের ওপর থেকে যেতে হবে। রে ভাই ভাগ্য তো ওপর থেকে ভাই ভালো করে পাঠিয়েছে আমার, এই যে অটো ভাই আছে। এমনি টাইমে থাকে না, যেহেতু এখন টাইম অনেক কম, রাত হয় না সেই রকম, অটো এখন আছে। চলো অটোতে যাওয়া যাক। গাইস অটোতে তো বসে পড়লাম, ঠিক আছে, তো চলো এবার নাহল যাওয়ার ওয়েট করবো। গাইস মার্কেটে তো চলে আসলাম, ঠিক আছে, তো এখান থেকে কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করবো, কাকার মেয়েদের জন্য কেনাকাটা করবো, তারপরে কিন্তু কাকার ওয়েট করবো, তারপরে যাবো বাড়ি। ওই যে কাকু চলে এসেছে ভাই, অনেক টায়ার্ড ভাই, লাফ দিয়ে উঠে যায় গাড়িতে। এই যে ভাই হনুমানের মতন গাড়িতে লাফ দিয়ে ভাই উঠে পড়লাম। এবার আর কোনো দিকে তো দেখবো না, দুজনে মিলে যাবো এবার সোজা বাড়ি। তো চলো গাইজ, বাড়ি যাওয়া পর্যন্ত ওয়েট করো, তো চলে যাই বাড়ি। তো গাইজ বাড়ি তো চলে আসলাম, ঠিক আছে, অনেক জার্নি করে এবার কিন্তু ফ্রেশ হয়ে ভাই ঘুমাবো, আর সহ্য হচ্ছে না। তো চলো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য বাই বাই।